সবাই আপাতত খাতাটা খুলো। ম্যাটেরিয়াল প্রিন্ট হয়ে গেলে তারপর ম্যাটেরিয়াল নিয়ে যেতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, থাকতে পারে। সবার এখানে খাতা আছে, ক্লাস শেষ হলে পরে খাতা নিয়ে যেও। লাস্ট আমরা ক্লাস করেছিলাম এনার্জির উপর, ঠিক আছে? টাইপস অফ এনার্জি আমরা পড়েছি। মেইনলি আমরা পড়েছি মেকানিক্যাল এনার্জি, ঠিক আছে? মেকানিক্যাল এনার্জি মানে কি? দ্য সাম অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, ঠিক আছে? যখন একটা অবজেক্ট মোশনে থাকে, মুভ করে, তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে, কেউ কোনো ধরনের কোনো কথা বলবে না আমি যখন বোঝাবো। যখন একটা অবজেক্ট মোশনে থাকে, মুভমেন্টে থাকে, তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে, ওই এনার্জির নাম হলো কাইনেটিক এনার্জি। আর যখন একটা অবজেক্ট থেমে থাকে, তখন তার মধ্যে যে এনার্জিটা থাকে, সেই এনার্জিটার নাম হলো পোটেনশিয়াল এনার্জি। আজকের যে ক্লাসটা করব, এটা গত দিনের ক্লাসের সাথে তেমন বেশিটা রিলেটেড না। তোমরা ক্লাসটা না দেখলেও আজকের ক্লাসটা বুঝতে পারবে, কারণ আজকের মানে আজকের যে টার্মটা, এটা টোটালি একটা আলাদা একটা জিনিস। আজকে আমরা পড়বো পাওয়ার, ঠিক আছে? হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার সম্বন্ধে আমরা আজকে আমাদের ক্লাসে পড়ব। যদিও কিছুটা রিলেটেড এনার্জির সাথে, কিন্তু গত ক্লাসের মধ্যে যে কনজারভেশন অফ এনার্জি আমরা পড়েছি, ঠিক আছে? তারপরে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি পড়েছি। একটা বলের মোশনের মধ্যে দেখেছি যে বলের যে কোনো পয়েন্টে তার টোটাল মেকানিক্যাল এনার্জি কি থাকে? সেম থাকে। 100 জুল দিয়ে দেখেছিলাম না? আরেকটা কি দিয়ে এক্সাম্পল দেখেছিলাম? একটা তো বল দিয়ে দেখেছিলাম, আরেকটা আরেকটা কার মোশন দেখেছিলাম? পেন্ডুলামের মোশন। পেন্ডুলামের মোশনের মধ্যেও একটা পেন্ডুলামকে যদি আমি এরকম করে ধরে ছাড়ি, তাহলে এই পেন্ডুলামটা যে মোশন করবে, তার তিনটা পজিশন দেখেছিলাম। এটা একটা পজিশন, মাঝখানে একটা পজিশন, আর একদম রাইট সাইডে একটা পজিশন, ঠিক আছে? তাহলে এই পজিশনটার নাম কি ছিল? এক্সট্রিম পজিশন। মাঝখানেরটা মিন পজিশন, আর ওইটা এক্সট্রিম পজিশন। এক্সট্রিম পজিশনে কে ম্যাক্সিমাম থাকে? পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক কত থাকে? জিরো। তাহলে টোটাল করলে কত আসবে? পি প্লাস কে ইকুয়ালস টু টোটাল মেকানিক্যাল এনার্জি, এবং কেটা তো জিরো হবে এখানে, তাহলে পি আলটিমেটলি আসবে। যখন পার্টিকেলটা, মানে ববটা, পেন্ডুলামের যে ওই যে মেটালিক বল যেটা থাকে, এটাকে আমরা বব বলি, ববটা যখন এই জায়গাতে আসে, তখন তার এই জায়গাতে কোন এনার্জি থাকে ম্যাক্সিমাম? কাইনেটিক। কারণ এই জায়গাতে ভেলোসিটিটা ম্যাক্সিমাম থাকে। এই জায়গাতে পেন্ডুলাম থামে না, কিন্তু পেন্ডুলাম থামে কখন? যখন আস্তে আস্তে আবার উপরে যায়, আস্তে 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 থামে। আবার যখন উল্টো দিকে আসা শুরু করে, তখন ভেলোসিটিটা বেড়ে বেড়ে আসে, আর এই জায়গাতে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। তাহলে এই জায়গাতে কাইনেটিক এনার্জি কি হবে? ম্যাক্সিমাম। জিরো না, ম্যাক্সিমাম। ওয়াই? ওয়াই? when the velocity is maximum, kinetic energy is maximum, because kinetic energy depends on only velocity, and the expression of kinetic energy is k equals to half mv square। তার মানে কি? v এর সাথে প্রপোর্শনাল। ভেলোসিটি যত বেশি পার্টিকেলের, তত বেশি কাইনেটিক এনার্জি। তোমরা অঙ্কগুলো দেখেছিলে, নিউমারিক্যালগুলো করেছো? হয়েছে এগুলা? তারপর আমরা আরেকটা করেছিলাম কি, ওই ওয়ার্ক এনার্জি থিওরাম, ঠিক আছে? ওয়ার্ক এনার্জি থিওরামটা কি বলে? যে একটা পার্টিকেল যদি একটা কাইনেটিক এনার্জি নিয়ে আসে, এবং সে যদি ওয়ার্ক ডান করে, করলে কি হবে? ওই কাইনেটিক এনার্জিটা লস হবে। লস হয়ে আরেকটা কাইনেটিক এনার্জি আসবে। মনে করো যদি একটা অবজেক্ট 30 জোল কাইনেটিক এনার্জি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তার মধ্যে একটা এনার্জি আছে যেটা মানে মোশনে আছে। তো মোশনে থাকলে তো কাইনেটিক এনার্জি থাকবে। তো 30 জোল কাইনেটিক এনার্জি তার মধ্যে আছে। এখন সে যখন মুভ করছে, সে মনে করো ওই যে আগের এক্সাম্পল যেটা দিয়েছিলাম, যে একটা বুলেট যদি একটা বার্কের ভিতরে বা একটা ইয়ের ভিতরে, এই কি বলে এটাকে, একটা উডেন স্ট্রাকচার বা একটা একটা ট্রির ভিতরে মনে করো ঢুকলো গিয়ে, হোল করে গিয়ে, ছিদ্র করে গিয়ে ঢুকলো। তো সে যখন ছিদ্র করে করে আস্তে আস্তে ঢুকবে, তার ভেলোসিটি আস্তে আস্তে কী হবে? গ্রাজুয়ালি কমবে। তাহলে গ্রাজুয়ালি ভেলোসিটি কমলে কাইনেটিক এনার্জি কী হবে? কমবে। তাহলে একটা সময় তার কাইনেটিক এনার্জি ছিল 30 জোল, আর অ্যাট দ্য এন্ড তার কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? জিরো। তাহলে 30 থেকে যে জিরো হয়েছে, কেন হয়েছে? বিকজ ইট হ্যাজ ডান ওয়ার্ক। কি ওয়ার্ক করেছিল? ওই ছিদ্র করেছিল। এই কাজটা করতে গিয়ে তার এনার্জিটা লস হয়েছে। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কী হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ডাব্লিউ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, কে এফ মাইনাস কে আই বলেছিলাম আমরা, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের ওয়ার্ক এনার্জি থিওরাম। এটাই বলে ওয়ার্ক এনার্জি থিওরাম। রেজাল্ট পেয়ে গেছিলে সবাই, ঠিক আছে? 15 অ্যাবাভ কার আছে এখানে? দেখি তো, হাত তোলো তো। 15 অ্যাবাভ ফিজিক্সের মধ্যে 2 জন মাত্র। তুমি পাওনি? তুমি জানো না হয়তো বা। হুম? আসার তো কথা। সকালবেলা গেছে আজকে সবার। না না, আজকে আমি সকালবেলা পাঠিয়ে যেত,
ঠিক আছে, দেখে নেবো আমি আবার চেক করে। যাওয়ার তো কথা, সবার তো গেছে। আচ্ছা, তুমি কত পেয়েছিলে 20-র মধ্যে ফিজিক্সে? বাহ, ভেরি গুড। তোমার কত? 16, ভেরি গুড। আচ্ছা, তো আজকে আমরা পড়বো কি, পাওয়ার। ঠিক আছে, পাওয়ারটা আমরা পড়বো। এখন দেখো, ওয়ার্ক যখন আমরা পড়েছি, ওয়ার্ক কি বলেছি? ওয়ার্ক ইজ নাথিং বাট দ্য লস অফ এনার্জি। ঠিক আছে, তুমি একটা কাজ করবে, কাজ করার সময় তোমার এনার্জি লস হবে, ওই এনার্জির হিসাবটা বের করে নিলে ওয়ার্ক ডান হয়ে যাবে, বা ওই ওয়ার্ক ডানের হিসাবটা বের করে নিলে এনার্জি বেরিয়ে যাবে। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। অ্যান্ড হোয়াট ইজ থিটা? ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ইফ দ্য অ্যাঙ্গেল ইজ সেম, মানে ইফ বোথ অফ দেম আর ইন দ্য সেম ডিরেকশন, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু কত? হ্যাঁ, 0 ডিগ্রি। যখন একই ডিরেকশনে হবে, মনে মনে করো তুমি এদিকে ফোর্স দিলে আর তোমার অবজেক্টটাও এদিকেই গেল, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট বা ফোর্স আর ডিস্টেন্স, তাদের দিকটা কোন দিকে? একই দিকে। তাহলে একই দিকে যদি হয়, তাহলে এই ডিরেকশন বলেছিলাম না, তাহলে একই দিকে হলে থিটার ভ্যালু কত হবে? 0 ডিগ্রি, কারণ প্যারালাল লাইনস এগুলা। প্যারালাল হলে 0 হয়, আর অ্যান্টি প্যারালাল হলে -180। না, শুধু 180। অ্যাঙ্গেলটা কত হবে? 180। আর cos 180-র ভ্যালু কত? -1। ওইভাবে এসেছিল যে নেগেটিভ হবে, এটা নেগেটিভ ওয়ার্ক ডান হবে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিলাম একই দিকে আছে, তুমি এদিকে ফোর্স দিয়েছো আর এদিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে। ঠিক আছে, যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু সিম্পল আসছে এফ ইন্টু এস। ঠিক আছে, এই এফ ইন্টু এস ইকুয়ালস টু কী বলতে পারি আবার? এনার্জি, কারণ ওয়ার্ক ডান ইজ নাথিং বাট এনার্জি। আমি যতটুকু কাজ করব সেই পরিমাণই তো এনার্জি আমার শরীর থেকে লস হবে। তো ওয়ার্ক ডান অ্যামাউন্ট বের করলে এনার্জি সেম কথা, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, এখন মনে করো তোমাকে আমি একটা কন্ডিশন দিলাম, যে বা একটা মনে করো সিচুয়েশন দিলাম, যে আমার কাছে দুটো স্টুডেন্ট আছে, তাদের পাওয়ার বের করো। ঠিক আছে, ফাইন্ড দ্য পাওয়ার বিটুইন দেম, কার পাওয়ার বেশি বা কার পাওয়ার কম, তুমি এটা বের করো। ঠিক আছে, তোমার এটা টাস্ক। তুমি কি করবে, কিভাবে তার পাওয়ারটা বের করবে, কিভাবে? হ্যাঁ, মানে তাকে কিছু কাজ দেবো আমরা। ঠিক আছে, এখানে তোমাদের মধ্যে যদি আমি ডিসাইড করতে চাই যে কার পাওয়ার বেশি, তাহলে আমি কি করব? সবাইকে কাজ দেবো, সমান একটা অ্যামাউন্টের কাজ দেবো। ঠিক আছে, সবাইকে সমান একটা পরিমাণ। আমি যখন ক্লাস করো, উল্টো পাল্টো কথা বলে ক্লাসটাকে ডাইভার্ট করার চেষ্টা করবে না, খুব বাজে জিনিস এগুলা। ঠিক আছে, তো তুমি অ্যাম্পলিফাই কেন করেছো ওর কথাটা? তোমার কথাই তো আমি শুনলাম। এই যে কথাগুলো বলো না, ক্লাসটা ডাইভার্ট হয়ে যায় না? তোমার একটা কথায় তিনজন শুনবে, তিনজন শুনে সে অন্য সিচুয়েশনে চলে যাবে। এইগুলা জিনিস করার কোনো মানে নেই। এখানে তো আসো, ফ্রিতে পড়ছো না তো, টাকা দিয়ে পড়ছো তো, তাহলে কেন সময় নষ্ট করো? নিজের টাকাটা নিজে কেন বার্ন করো? তো যখন আমি মনে করো কাউকে কোনো একটা কাজ করতে দিলাম, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে দিলাম। এখন এখানে 3টে স্টুডেন্ট আছে, মনে করো আমার এ বি সি, 3জন আছে। এখন 3জনই সেম অ্যামাউন্ট অফ কাজ করলো, কাজের পরিমাণটা ধরে নিই আমি 100 জুল। ঠিক আছে, 100 জুল কাজ দিলাম এ কে করার জন্য, বি কে করার জন্য, সি কে করার জন্য। এখন 3জন যখন কাজ করলো, 3জনের পাওয়ার কি করে আমি বুঝবো কে কাজটা তাড়াতাড়ি করলো? ঠিক আছে, কে কত সময়ে করেছে, ঠিক আছে, কে কত বেশি সময় লাগিয়েছে, কে কত কম সময় লাগিয়েছে, সেটা ডিসাইড করবে তার কতটুক পাওয়ার। ঠিক আছে, এখন মনে করো এ কাজটা শেষ করতে তার সময় লাগলো 2 মিনিটস, বি করতে লাগলো মনে করো 4 মিনিটস, আর সি করতে লাগলো 10 মিনিটস। তাহলে বেসিক্যালি এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে এর পাওয়ার বেশি, এর সময়টা কম লেগেছে। তাহলে পাওয়ারের অ্যামাউন্টটা কি করে বের করি? ওয়ার্ক ডান বাই টাইম। কতটুক তুমি কাজ করছো ইউনিট টাইমে, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। প্রতি 1 সেকেন্ডে তুমি কতটুক কাজ করতে পারছো, এটাই তোমার কি? পাওয়ার, ক্ষমতা। বাংলাতে বলি আমরা এটাকে ক্ষমতা, পাওয়ার। পাওয়ার কিন্তু শক্তি না, পাওয়ার মানে হলো ক্ষমতা, শক্তি মানে হলো এনার্জি। ঠিক আছে, শক্তির ইংলিশ ফর্মটা হলো এনার্জি। তাহলে এখান থেকে পাওয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? পাওয়ারের যে ফর্মুলাটা, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম টেকেন, কতটুকু সময় লেগেছে। ঠিক আছে, এবং টাইমটা কি কিসে হবে, কোন ইউনিটে হবে? সেকেন্ডে হবে। ওয়ার্ক ডানের ইউনিটটা কি হবে? জোলে হবে। তাহলে ইউনিটটা কি আসবে তার? জোল পার সেকেন্ড। এই জোল পার সেকেন্ডকে আমরা কি বলি? ওয়াট, WATT. So what is the SI unit of power? The SI unit of power is watt. ঠিক আছে, 1 ওয়াট, 2 ওয়াট, 3 ওয়াট এরকম বলি। ঠিক আছে, তাহলে 1 ওয়াট বলতে আমরা কি বুঝবো?
1 ওয়াট কী করে আসবে? অবভিয়াসলি 1 জুল বাই 1 সেকেন্ড করেই আসবে, 1/1 তাহলে 1 ওয়াট বলতে কি বুঝছি আমরা? 1 ওয়াট বলতে আমরা বুঝছি একজন পার্সন সে 1 জুল কাজ করতে পারছে কতটুকু সময়ে? 1 সেকেন্ডে। তার জন্য তার পাওয়ার কত? 1 ওয়াট। এখন একজন পার্সনের যদি 10 ওয়াট হয় পাওয়ার, তাহলে কি বলবো? সেম বলবো, 10 জুল কাজ করছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। সবই 1 সেকেন্ডে হবে, সবই 1 সেকেন্ডে হবে। এরকম আমরা বলবো না কখনোই যে 10 ওয়াট বলতে, এটা তো এইভাবেও লেখা যেত না, 20/2 লেখা যেত না, আনসার তো 10ই আসবে, কিন্তু এটা 2 দিয়ে হবে না, এটা 1 সেকেন্ডে বের করতে হবে। সবসময় ইউনিট টাইমে কতটুকু কাজ করতে পারছে, সব ইউনিটারি মেথডে চলে যাবে। যদি বলে যে তোমাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিল যে এ পার্সন ডাজ 20 জোল ওয়ার্ক ইন 2 সেকেন্ড, তাহলে ফাইন্ড হিজ পাওয়ার, তাহলে এখানেও আনসারটা আমরা বলবো যে 2 সেকেন্ডে কতটুকু করে? 20 জুল। তাহলে 1 সেকেন্ডে কতটুকু করবে? 20/2। আনসার কত আসবে? ওই 10ই আসবে, 10 জুল পার সেকেন্ড বা 10 ওয়াট, ডব্লিউ বা WATT। বোঝা গেছে? সবসময় 1 সেকেন্ডেই হিসেবটা বের করতে হবে, 2 সেকেন্ড 3 সেকেন্ডে কতটুকু করছে সেটা না। সেটা দিয়েও বুঝতে পারবো যদিও, কিন্তু আমরা হিসেবটা সবসময় ঐকিক নিয়মে ইউনিটারি মেথডে 1-এর রেসপেক্টে বের করি, সবসময় 1-এর রেসপেক্টে। ঠিক আছে? যেমন আমরা ওয়ার্ক যখন বের করেছি, ওয়ার্ক ইকুয়ালস টু কী ছিল? ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স কী বলেছিলাম? 1 মিটার বলেছিলাম না? 1 মিটার ইউনিট ডিস্টেন্স নিয়ে যেতে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেটা হবে আমাদের কি? মানে ওয়ার্ক, মানে 1 জোল। তাহলে আমরা যদি 10 জোল ফোর্স অ্যাপ্লাই, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি এবং 1 মিটার একটা জিনিসকে নিয়ে যাই, তাহলে আমাদের ওয়ার্ক ডান কত হবে? 10 জোল হবে। সিমিলারলি এখানেও আমি 10 জোলটাকে 5 নিউটন ইন্টু 2 মিটার করতে পারতাম, যে আমি একটা অবজেক্টের মধ্যে 5 নিউটন ফোর্স দিচ্ছি, 2 মিটার চলে গেছে অবজেক্টটা, তাহলেও আমরা এখানের মধ্যে এটাকে কি বলবো বলো তো? এটাকে ওই 5 ইন্টু 2 ইন্টু মানে 10 বলবো না, তার 10 জোল এনার্জি সে খরচা করেছে বলবো না, আমরা এটাকে কি বলবো? ওই 1 মিটার নিয়ে যেতে কতটুকু লাগে সেটাই বের করে নেবো আমরা। বুঝতে পেরেছো? সব ইউনিটে বেরিয়ে আসে আর কি। ঠিক আছে? এখন যদি কোয়েশ্চেনে দিয়ে দেয় একজন মানুষ 5 জোল 5 নিউটন ফোর্স দিয়েছে, একটা অবজেক্ট 2 মিটার গেছে, টোটাল ওয়ার্ক বের করো, তাহলে 5 ইন্টু 2 করে দেবো। ঠিক আছে? সবসময় আমরা 1 মিটার সরাতে কতটুক, 1 মিটার সরাতে কতটুক আমাদের ফোর্স লাগাই, ওইটা মাল্টিপ্লাই করেই কিন্তু আসে সব জিনিস, কিন্তু মানে ওই 1-এর রেসপেক্টেই আসে। তোমরা যা জিনিস দেখবে সব 1-এর রেসপেক্টে। যেমন ভেলোসিটি আমরা পড়েছি, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন সবই তো 1-এর রেসপেক্টে না? ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স ট্রাভেল ইন পার সেকেন্ড। অ্যাক্সেলারেশন কি? ভেলোসিটি চেঞ্জ ইন পার সেকেন্ড। সব 1 সেকেন্ডে, সব 1-এর হিসেবে আসে। সব সময় মনে রাখবে এই জিনিসটা, যে সবগুলো আমরা ওই ইউনিটারি মেথডে 1-এর রেসপেক্টে এই জিনিসগুলো আনি। ওই যে 1 ওয়াট, 1 ওয়াট কি হবে? ওয়াট হয়ে গেছে এটা, ওয়াট। ডিফাইন 1 ওয়াট। 1 ওয়াট ইজ দ্য পাওয়ার অফ অ্যান অ্যাপ্লায়েন্স হুইচ ডাজ ওয়ার্ক অ্যাট দ্য রেট অফ 1 জোল। রেট মানে কি? টাইমের রেসপেক্টে যখন আসে, রেট অফ 1 জোল পার সেকেন্ড, মানে 1 জোল কাজ করছে কতটুক সময়ে? 1 সেকেন্ডে। তখনই ওই মেশিনটার, ওই মানুষটার, ওই ডিভাইসটার পাওয়ার কতটুকু হবে? 1 ওয়াট হবে। এখন একটা মানুষ কাজ করতে পারে, একটা মেশিন কাজ করতে পারে, তাহলে মেশিনেরও পাওয়ার আমরা বের করি। ঠিক আছে? ওই যেমন একটু আগে যে ছিল আমাদের এখানে ইলেকট্রিক কেটেলটা, ঠিক আছে, ওইখানে রেখে দিয়েছি আমি, একটা দেখেছিলে না এসে ইলেকট্রিক কেটেল, এটারও তো পাওয়ার লেখা থাকে। সব ডিভাইসের মধ্যে দেখেছো পাওয়ার লেখা থাকে, যে ইলেকট্রিক ডিভাইসের মধ্যে 10 ওয়াট, 20 ওয়াট, 30 ওয়াট। কি এটার মানে কি? তাহলে এই ডিভাইস কোথায় কাজ করছে? ডিভাইস তো জায়গাতেই আছে, কি কাজ করছে সে? কি কাজ করছে? ডিভাইসটা কোথায় কাজ করছে? যদি মনে করো এমনি দেখেছো তো জিনিসগুলো লেখা থাকে, যে ইলেকট্রিক কেটেল বা ওই যে কি বলে এটাকে, মিক্সার গ্রাইন্ডার, হ্যাঁ, বাল্ব, হ্যাঁ, অ্যাডাপ্টারের মধ্যে লেখা থাকে। অনেকের এখন ফাস্ট চার্জিং এর মধ্যে, যেমন আমার মোবাইলের যে অ্যাডাপ্টারটা, এটা 67 ওয়াট। এরপরে এখন কোম্পানি আরও বেশি বের করে, 80 ওয়াটের, 90 ওয়াটের, 100 ওয়াটের, এরকম হাই পাওয়ারফুল মানে অ্যাডাপ্টারগুলো বের করে। ঠিক আছে? অনেক আগের যে চার্জারগুলো ছিল এগুলো 18 ওয়াট, 20 ওয়াট, 25 ওয়াট, 30 ওয়াট এরকম ছিল। এখন মানে যত অ্যাডভান্স হচ্ছে তত হাই পাওয়ারফুল চার্জারগুলো বের করছে, যাতে মানে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড যেন চার্জ হয়ে যায়, মানুষ যেন মোবাইল ছাড়া না থাকতে হয়। ঠিক আছে?
5 সেকেন্ডও মানুষকে মোবাইল ছাড়া থাকতে দেবে না। তারপর তো ওই ইয়ে তো আছেই, কি বলে এটাকে, পাওয়ার ব্যাংক তো আছেই, বলে লাভ নেই। ঠিক আছে, কোম্পানিগুলো কি করছে মানুষকে মানে এত অ্যাডিকটিভ বানাচ্ছে ওই স্মার্টফোন এগুলো ডিভাইস দিয়ে, যে ওরা এরকম এই নালে ফাস্ট চার্জারের মানে কি বলো না? ফাস্ট চার্জারের কি কোনো দরকার আছে? কেন বানিয়েছে ফাস্ট চার্জার? যাতে তোমার ফোনটা চার্জ চলে গেলে 0%-এ আসলে বসালেই যাতে ওই দিনে মানে মিনিটস যাতে তোমার ফোনটা যাতে সঙ্গে সঙ্গে চার্জ হয়ে যায়, তুমি আবার ইউজ করতে পারো, আবার নেট সার্ফ করতে পারো। ঠিক আছে, মোবাইল ছাড়া তোমাকে থাকতে দেবো না, এরকম আর কি বিষয়। কোম্পানিগুলো তো চায় না ওদের মোবাইল ইউজ করতে 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 মোবাইলটা যাতে নষ্ট করে দাও তোমরা, আবার যেন আরেকটা কিনতে পারো। তাহলে ডিফাইন 1 জোল ইন টার্মস অফ ওয়াট যদি বলে, এটা খুব মজার একটা বিষয়। 1 জোল ওয়াটে, আগে তো ওয়াটকে ডিফাইন করেছি 1 জোলে, 1 জোলের টার্মসে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? 1 ওয়াট ইকুয়ালস টু 1 জোল বাই 1 সেকেন্ড। তাহলে এখান থেকে যদি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি লেখা যায়? 1 জোল ইকুয়ালস টু 1 ওয়াট ইন্টু 1 সেকেন্ড। তাহলে এই জিনিসটা কি বলছে? এই জিনিসটা কি বলছে বলো তো? এই জিনিসটা বলছে যে যদি তোমার কাছে কোনো একটা ডিভাইস থাকে, যে ডিভাইসটার গায়ে যদি 1 ওয়াট লেখা থাকে, ওই ডিভাইসটাকে যদি তুমি 1 সেকেন্ড চালাও, মানে প্লাগ ইন করে, তাহলে ওই ডিভাইসটা কতটুক এনার্জি খাবে? 1 জোল এনার্জি খেয়ে নেবে। কি এনার্জি খাবে? ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, পার সেকেন্ডে। ঠিক আছে, 1 সেকেন্ডে 1 জোল খেয়ে নেবে। তো আমরা যে ডিভাইসগুলো ইউজ করি এগুলো তো অনেক বেশি থাকে না। এই যে এই স্মার্ট বোর্ডটা, এটা আছে প্রায় তোমার 300 ওয়াটের মতো। ঠিক আছে, 300 না 400 ওয়াট এরকম জানি থাকে। এসি যে থাকে এগুলো 1500 ওয়াট। ঠিক আছে, 1350 ওয়াট এরকম থাকে। তো এরকম অনেক ডিভাইস থাকে এরকম। ঠিক আছে, আরও বেশি মনে হয়, এটা এটা 1000 ওয়াটের কাছাকাছি হবে স্মার্ট বোর্ডটা। আচ্ছা, তো কি বলেছে? এ জোল ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি, কারণ জোল তো এনার্জির ইউনিট না। তো এটা বলছে জোল ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এই জিনিসটাকে ডিফাইন করেছে ইলেকট্রিক্যাল এনার্জির টার্মে। এনার্জি তো অনেক রকম হতে পারে, মেকানিক্যাল এনার্জি হতে পারে। তাহলে এ জোল ইজ দ্য অ্যামাউন্ট অফ মেকানিক্যাল এনার্জিও বলতে পারি, এ জোল ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জিও বলতে পারি। জাস্ট নামগুলো বদলে বদলে বলবো। কনজিউমড when an appliance of 1 watt power because কি বিকজ ইজ ইউজড, বিকজ ইট ইজ হবে না, ইট ইজ ইউজড ফর 1 সেকেন্ড। কি বলেছে? জোল ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড ওয়েন অ্যান অ্যাপ্লায়েন্স অফ 1 ওয়াট পাওয়ার, কি জানি এখানে ইংলিশটার মধ্যে একটু সমস্যা আছে। জোল ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড ওয়েন অ্যান অ্যাপ্লায়েন্স অফ 1 ওয়াট, এটা বিকজটা হবে না। ঠিক আছে, বিকজটা তো হওয়ার কথা না। এ জোল ইজ দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড ওয়েন অ্যান অ্যাপ্লায়েন্স অফ 1 ওয়াট ইজ ইউজড, ইট না দিলে হবে পাওয়ার অফ 1 ওয়াট ইজ ইউজড ফর 1 সেকেন্ড। মানে আমাদের কাছে একটা ডিভাইস আছে যার গায়ে 1 ওয়াট লেখা। এই ডিভাইসটা যদি 1 সেকেন্ড চলে তাহলে ওই ডিভাইসটা কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করে নেবে? 1 জোল করে নেবে। যদি 10 ওয়াট থাকে তাহলে কত জোল কনজিউম করবে? 10 জোল কনজিউম করবে। এখন যদি ইলেকট্রিক্যাল ডিভাইস না হয়ে, ইলেকট্রিক্যাল এনার্জি না হয়ে যদি মেকানিক্যাল এনার্জি হতো তাহলে সেম অ্যাপ্লায়েন্স হতো। একটা অ্যাপ্লায়েন্স আমরা নিয়েছি, এই অ্যাপ্লায়েন্সটা 10 জোল মেকানিক্যাল এনার্জি কনজিউম করছে। ঠিক আছে, বা কনভার্ট করছে এরকম বলা যায়। এখন ইলেকট্রিক্যাল কেন বলেছে? কারণ আমরা এখন যতগুলো অ্যাপ্লায়েন্সের কথা বলবো এগুলো সব ইলেকট্রিসিটি দিয়েই চলে। তো ইলেকট্রিসিটির মধ্যে ইলেকট্রিক্যাল পাওয়ার যখন আমরা ডিফাইন করি তখন এটার মধ্যে ওই যে এনার্জিটার কনভার্সন হয়, ওই কনভার্সনে আমরা ডেফিনেশনটা দিই। যেমন ধরো তোমার কাছে যদি একটা, তোমার ঘরে যে ফ্যানটা আছে, এই ফ্যানটা কোন এনার্জি থেকে কোন এনার্জি কনভার্ট করে বলতে পারবে? ফ্যানের মধ্যে আসে প্রথম কোন এনার্জি? ইলেকট্রিক্যাল এনার্জি। এটার থেকে তুমি পাও কোন এনার্জি? মেকানিক্যাল এনার্জি। তাছাড়া আরও কিছু পাই না আমরা? অন্য কিছু কি কি পাই? তোমার কাছে আছে ইলেকট্রিক্যাল এনার্জি কিসের মধ্যে? ফ্যানের কথা বলছি আমরা। সব ডিভাইস কিন্তু আলাদা আলাদা। আজকে যদি একটা বাল্ব থাকে, বাল্ব কি করবে? ইলেকট্রিক্যাল এনার্জি টু হিট এনার্জি নিই, বাল্ব হিট দেয়নি, লাইট এনার্জি। ঠিক আছে, হিট তো এটা বাই ডিফল্ট। ঠিক আছে, হিট দেওয়ার কথা না কিন্তু হিট দিচ্ছে, তাহলে মেইন যেটা আছে এটা বলবে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেইনলি আমরা পাবো মেকানিক্যাল এনার্জি। তাছাড়াও কিছু এনার্জি পাওয়া যায় যেগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো ওয়েস্টেজ হিসাবে থাকে। সাউন্ড এনার্জি,
প্লাস হিট এনার্জি, এগুলো থাকে না? ঠিক আছে, এই জিনিসগুলো যত কম হবে, এই সাউন্ড এনার্জি, হিট এনার্জি যত কম হবে, তত মেকানিক্যাল বেশি হবে, তত ফ্যানটা ভালো হবে, তত বেশি স্পিডে ঘুরবে। যেগুলা ফ্যানের মধ্যে এই সমস্যাগুলো থাকে, এগুলো বেশি শব্দ শোনা যায়, ঠিক আছে, ওই যে গ্রিস টিস দেই না আমরা, অয়েল করি না, এর মধ্যে ফ্যান এমনি এমনি ঘুরতেছে, শব্দ করে ক্যাত 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 শব্দ করতেছে। তো শব্দ কি করতেছে, সে যে এনার্জি থেকে তার কনভার্ট করার কথা, সে এটা না করে অন্য এনার্জিতে করতেছে। ঠিক আছে, এখন ওই যে ফিলামেন্ট বাল্বগুলো, আগের দিনের যে বাল্বগুলো, ফিলামেন্ট বাল্বগুলো যেগুলো আমরা ওই ব্যাডমিন্টন খেলার সময় ইউজ করি, রেড বাল্বগুলো, এগুলো আমাদের ঘরে এখন ইউজ করা হয়? কেন ইউজ করা হয় না, কেন করি না? এস্থেটিক। ঠিক আছে, তো কেন ইউজ করি না আমরা এই বাল্ব? আমার কানটা খুব মানে শার্প, ঠিক আছে, খুব সব কিছু আই যায় কানের মধ্যে। তো হিট প্রডিউস করে এগুলা, আর এগুলা বিল প্রচন্ড প্রডিউস করে, কারণ এদের কাজ কি? লাইট দেওয়া। এরা করে কি? গরম করে ঘরে। এগুলা কোথায় ইউজ হয় এখন দেখেছো? মুরগির ফার্মে ইউজ হয়, ঠান্ডার সময় ইউজ হয়, বেকারিতে ইউজ হয়। অনেক বেকারি শপের মধ্যে এখনো পুরনো গ্রামের মধ্যে, আমাদের ধর্মনগর তো দেখা যায় না ততটা, গ্রামের যদি বেকারি শপে যাও তাহলে একটা নীল কালার একটা বাস্ক থাকে, ঠিক আছে, আর এটার মধ্যে লাইট লাগানো থাকে, আর এটার মধ্যে প্যাটিস টেটিস দেওয়া থাকে। তো প্যাটিসগুলো বের করে দিলে গরম লাগে আর কি। তো এটা কি, এটা এজ এ হিট সোর্স ইউজ করছে, লাইটও দিচ্ছে হিটও দিচ্ছে। ওর কাজ লাইট দেওয়া। তাহলে যেটা করার কথা এটা করছে না, অন্য জিনিস করছে, তাহলে ওয়েস্টেজ করছে। আর এই ওয়েস্টেজে আমাদের পকেট খালি হচ্ছে, ঠিক আছে, ইলেকট্রিক বিলটা বেশি উঠছে। তার জন্য আমরা এখন সব এলইডিতে কনভার্ট হয়ে গেছি, সব একদম লাইট এমিটিং ডায়োড এলইডি, ঠিক আছে, সব এলইডি লাইটে। ওই যে আগের আরেকটা বাল্ব ছিল, তোমরা মনে আছে এটা, সিএফএল বাল্বটা মনে আছে? ঠিক আছে, দেখেছো সিএফএল বাল্বটা? ওই রকম যে থাকতো, পেঁচানো যে থাকতো এরকম করে, এরকম করে পেঁচানো যে একটা বাল্ব থাকতো, এরকম করে টিউবের মতো আর কি, টিউব লাইট যে আছে, কাচের যে টিউব লাইটগুলো, এগুলো এখন চেঞ্জ হয়ে গেছে, এগুলো এখন মানুষ ইউজ করে না। ঠিক আছে, এখন সবই বড় বড় যে তোমার ডেকোরেটার্সের কাছে যে লাইট থাকে, এগুলো এখন এলইডি, এত বড় বড় যে এলইডি বাল্বগুলো থাকে, এগুলো সব এলইডি এখন, ওই যে টিউব লাইট সব এলইডি। ঠিক আছে, তো যত কম এনার্জি আমাদের ওয়েস্ট করা তত ভালো আর কি। ঠিক আছে, একদম এই মেশিনটার এফিসিয়েন্সিও অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, কারণ এফিসিয়েন্সি হলো সে কতটুকু কনজিউম করছে আর কতটুকু দিচ্ছে, এটা হলো এফিসিয়েন্সি আর কি। তো এফিসিয়েন্সি ওই ডিভাইসগুলোর খুব কম ছিল, কারণ ওরা কনজিউম করতে অনেক বেশি, দিত অনেক কম, এরকম ছিল আর কি। ঠিক আছে, তো এখানে দেখো একটা খুব মজার একটা জিনিস হচ্ছে, যখন আমরা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস আমরা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করছি, তখন ওই ডিভাইসটা কি করছে? ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করছে। তাহলে কি রেটে কনজিউম করছে ওইটা কি বলবো আমরা? পাওয়ার। সে যদি 10 জুল এনার্জি কনজিউম করে 1 সেকেন্ডে, তাহলে তার পাওয়ার কত? 10 ওয়াট। বা আরেকটা ভাষায় এটাও বলতে পারি, কতটুক এনার্জি সে রিলিজ করছে, কতটুক এনার্জি সে দিচ্ছে, বা কতটুক এনার্জি সে প্রডিউস করতে পারছে। ওই যে ফ্যানটা কি এনার্জি নিচ্ছে? ইলেকট্রিক্যাল এনার্জি। এবং দিচ্ছে কি? মেকানিক্যাল এনার্জি। তাহলে ওইটা বলতে পারি যে দ্য পাওয়ার অফ এ ইলেকট্রিক ফ্যান উইল বি ডিফাইন্ড এস দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ইট, কি বলা যায়, ইট কনভার্টস। ঠিক আছে, মানে কতটুকু এনার্জি সে 1 সেকেন্ডে কনভার্ট করছে, সেটাকেও বলা যায় কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার। কারণ সে তো এনার্জিটা নিয়ে বসে থাকছে না, সে তো এনার্জিটা নিয়ে কি করছে? এনার্জিটা সঙ্গে সঙ্গে কনভার্ট করে দিচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যালে কনভার্ট করে দিচ্ছে। তাহলে এই কনভার্সনটাকেও আমরা বলতে পারি কি? পাওয়ার। ঠিক আছে, কতটুক সে নিচ্ছে, এক কথায় কতটুক সে নিচ্ছে। ঠিক আছে, সিম্পল ভাষায় যদি এটাকে মাথায় রাখতে হয়, এরকম ভাববে, যে কোনো ডিভাইস আমরা যখন ইলেকট্রিসিটির মধ্যে কানেক্ট করি, সবগুলো ডিভাইস কি করে? ইলেকট্রিসিটি টানে। তাহলে কতটুক অ্যামাউন্ট অফ মানে ইলেকট্রিসিটি সে টানছে, ঠিক আছে, ওইটা 1 সেকেন্ডে যখন হিসাব করি। আর ওয়ার্কের সাথে যদি ডিফাইন করতে হয় যে ডিভাইস ওয়ার্ক কি কোথায় করছে, ডিভাইসটা ওয়ার্ক ওই জায়গাতে করছে, সে ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি যে কনভার্সন করছে, এটার মধ্যে সে কাজ করছে। ওই কাজের রেসপেক্টে যদি ডিফাইন করতে চাও, তাহলে এইভাবে ডিফাইন করতে পারো যে ইট ইজ ডুইং ওয়ার্ক ইন কনভার্টিং দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। তাহলে ওই যে কাজ করছে, কনভার্সন করাচ্ছে, ওইটা 1 সেকেন্ডে কতটুকু করতে পারছে, এটাই ওর পাওয়ার। কথাটা বোঝা গেছে না কমপ্লেক্স হয়ে গেছে বেশি? যেমন আমি নিউমারিক্যালি জিনিসটা একটু বলি, যদি 10 ওয়াট বলে না, 10 ওয়াট, তাহলে 10 ওয়াট ইকুয়ালস টু আমরা বলতে পারি দ্য ডিভাইস ইজ কনজিউমিং 10 জুল এনার্জি ইন
1 সেকেন্ড। এটা একটা স্টেটমেন্ট আমরা বলতে পারি, ঠিক আছে? এটা একটা স্টেটমেন্ট সিম্পল বলতে পারি যে সে 10 জুল এনার্জি কনজিউম করছে 1 সেকেন্ডে। আবার আরেকটা কথা বলতে পারি আমরা, 10 ওয়াট ইকুয়ালস টু আমরা বলতে পারি বোঝা গেছে জিনিসটা? এই জিনিসটাও বলতে পারি যে ডিভাইসটা 10 জুল এনার্জি কি করছে, কনজিউম করছে 1 সেকেন্ডে, বা ডিভাইসটা 10 জুল এনার্জি কনভার্ট করছে 1 সেকেন্ডে। একই কথা, এটাই দুটোটাই তার পাওয়ার বোঝাবে, কতটুকু তার পাওয়ার ক্ষমতা। ঠিক আছে, ক্ষমতাটা একটা বললাম এনার্জির রেসপেক্টে, একটা বললাম ওয়ার্কের রেসপেক্টে। নিচেরটা ওয়ার্ক, কাজ করছে, সে কনভার্সনের মধ্যে হেল্প করছে। বোঝা গেছে জিনিসটা? ক্লিয়ার? এখন দেখো লেখা হয়ে গেছে এই জিনিসটা, লিখে নাও তাড়াতাড়ি। এখন দেখো আমরা যদি পাওয়ার ইকুয়ালস টু লিখি পি, পি ইকুয়ালস টু কি লেখা যায়, ওয়ার্ক ডান বাই টাইম, অর পাওয়ার ইকুয়ালস টু লেখা যায় এনার্জি বাই টাইম। ঠিক আছে, এরকম একটা লেখা যায়, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম ইকুয়ালস টু পাওয়ার ইকুয়াল টু এনার্জি বাই টাইম, বিকজ ওয়ার্ক ডান অ্যান্ড এনার্জি আর দ্য সেম থিং, বলা যায়। তাহলে এখান থেকে এনার্জি ইকুয়াল টু কি লেখা যায়, পাওয়ার ইন্টু টাইম, পাওয়ার ইন্টু টাইম। তাহলে এনার্জির একটা নতুন ইউনিট আমরা পাবো, দেখবে। ঠিক আছে, এনার্জির একটা নতুন ইউনিট পাবো। তাহলে এনার্জির ইউনিটটা কি, এখানে আরেকটা ইউনিট পাবো, যে পাওয়ারের ইউনিট কি, এসআই ইউনিট। আপাতত ওয়াটটা নেই, ওয়াট ইন্টু কত হবে, সেকেন্ড। তাহলে একটা এনার্জির ইউনিট কি পাচ্ছি, ওয়াট সেকেন্ড, এটা একটা ইউনিট পাচ্ছি না, এটা একটা ইউনিট পাচ্ছি। তাহলে জোল পার সেকেন্ড তো হবে না, জোল পার সেকেন্ড তো এটার হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই জোল পার সেকেন্ড এখানে বলা যায়। তাহলে এখানে পাওয়ারের আরেকটা ইউনিট কি, জোল পার সেকেন্ড। একই কথা দেখো, জোল পার সেকেন্ড ইন্টু সেকেন্ড ইকুয়ালস টু আলটিমেটলি আনসারটা কত আসবে, জোলই আসবে। সেকেন্ড সেকেন্ড তো কাটা যাবে, আলটিমেটলি কি আসছে, জোল, জোল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 জোল ইকুয়ালস টু কত, 1 ওয়াট সেকেন্ড, বলা যায় এটা। 1 জোল ইকুয়াল টু 1 ওয়াট সেকেন্ড, একই একই জিনিস। আচ্ছা, এতটুকু জায়গা লিখে নাও। এখন একটু আর একটু কমপ্লেক্স জিনিস আমরা যাব। আমরা যে ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো ইউজ করি সেগুলো তো প্রতি সেকেন্ডে চলছে না। তো একটা ফ্যান মনে করো তোমার ঘরে 4 ঘন্টা চললো। এখন এই ফ্যানটাকে 4 ঘন্টা হিসেবে বের করা সোজা, না 4 × 60 240 মিনিটে বের করা সোজা, না আরও 4 × 60 × 60 কত আসবে, 424, 144, 1400, একটা দুটো জিরো হবে, এত হবে না? তোমার কাছে 14,400 সেকেন্ড আছে, 240 মিনিট আছে, আর 4 ঘন্টা আছে। তিনটের মধ্যে কোনটা মাল্টিপ্লাই করতে সুবিধা হবে, কোনটার মধ্যে হিসেবটা বের করতে সুবিধা হবে? হ্যাঁ, সেকেন্ডে হিসেবটা বের করতে সুবিধা হবে, আওয়ারটা নিয়ে নিলে সুবিধা হবে না? আরে আমি 1 ঘন্টায় হিসেবটা বের করলে 4 ঘন্টা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, সেকেন্ড থেকে তো আওয়ারটা সুবিধা না, সুবিধা না? এত বড় একটা ভ্যালু আসবে যদি সেকেন্ড দিয়ে করো, আর আওয়ার দিয়ে করলে অনেক ছোট একটা আসবে। তো সেটার জন্যই আমরা কি করেছি, আমাদের ঘরে যে ডিভাইসগুলো চলে সেই ডিভাইসগুলোর আমরা আওয়ারে হিসাব বের করেছি, যে 1 ঘন্টায় কতটুকু সে এনার্জি নেয়, নাকি 1 সেকেন্ডে কতটুকু নেয়। এখানে সবগুলো হিসাব কিসে আসছে, সব সেকেন্ডে আসছে। তাহলে আমরা কি করব, আমরা আওয়ারে হিসাবটা বের করব। করা যাবে তো আওয়ারে হিসাবটা, জাস্ট আওয়ার হিসাবটা বের করব। এখন দেখো, আওয়ারে যখন হিসাবটা বের করব তখন আমরা কি করব, ওয়াটটাকেও একটু বড় ইউনিট নিয়ে নেব। ঠিক আছে, ওয়াটটাকে একটা বড় ইউনিট নিয়ে নেব, বড় ইউনিট বলতে 1000 ওয়াট নিয়ে নেব। ঠিক আছে, 1000 ওয়াট মানে, যেমন আমি একটা হিসাব বলছি তোমাকে, 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার ইকুয়ালস টু কত লেখা যায়, 336 × 10⁵ জোল। এতটুকু জায়গা লেখা যায়। এখন জাস্ট আমরা কি করলাম, 1000 ওয়াটকে আমরা বললাম 1 কিলোওয়াট, ভুল হবে না তো? 1000 ওয়াটকে 1 কিলোওয়াট বললে, আর আওয়ারের জায়গায় আওয়ার লিখে নিলাম এরকম 1 আওয়ার আর কি।
তাহলে 1 kWh ইকুয়ালস টু কত আসছে? 36 ইন্টু 10⁵ জুল। কোনো জায়গাতে এটা লেখা আছে 3.6 ইন্টু 10⁶ জুল। এটাও তো ভুল না। কি করলাম, 10 একটা নিয়ে নিলাম ওইখানে আর কি, জাস্ট। ঠিক আছে, এখন এই কনভার্সনটা আমাদেরকে খুব হেল্প করবে। এই যে 1 kWh, এখন এই যে 1 kWh এসছে, এটাকে আমরা বলি 1 ইউনিট। ঠিক আছে, এই জিনিসটার নাম হলো কি 1 ইউনিট। পুরোটা জিনিসের নামই হলো 1 ইউনিট। এটা আসলে এটার পুরো নাম হলো বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, এটাকে আমরা বলি বিওটি, 1 বিওটি। ঠিক আছে, বিওটি। আর শর্ট ফর্মে বলে নিই 1 ইউনিট। বিওটির ফুল ফর্ম হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। এগুলো সব ক্লাস 10-এর জিনিস আসলে। ঠিক আছে, ক্লাস 10-এ পাবে। এবং বিওটিটা আর কি, ইউনিটটা আছে, 1 ইউনিটটা আছে। ঠিক আছে, মানে একটু ইলাবোরেট স্টাডিটা ক্লাস 10-এ আর কি। আচ্ছা, তো লিখে নিলাম আমরা। এখন 1 ইউনিট সমান সমান কত? সরি, 1 ইউনিট সমান সমান হলো 1 kWh। এই জিনিসটা মাথাতে রাখতে পারবে? 1 ইউনিট ইকুয়ালস টু, তাহলে একটা ঘরে, তোমার ঘরে যদি একটা ডিভাইস 1 ইউনিট এনার্জি কনজিউম করে, এগুলো সব কিন্তু এনার্জির ইউনিট, kWh, এগুলো সব এনার্জির ইউনিট। কিভাবে? পাওয়ার ইনটু টাইম। তাহলে পাওয়ার ইনটু টাইম মানে তো এনার্জি। আমরা একটু আগে দেখেছি যে আমাদের কি ছিল রিলেশনটা, P ইকুয়ালস টু E/T, আর E ইকুয়ালস টু কি হবে এখান থেকে? P ইনটু T, পাওয়ার ইনটু টাইম। ঠিক আছে, ইকুয়ালস টু P ইনটু T। আচ্ছা, তাহলে এই 1 কিলোওয়াট আওয়ারকে আমরা কি বলছি? 1 ইউনিট। এখন তোমাকে অঙ্কগুলো কিরকম দেবে এই জিনিসটা একটু বুঝো। তোমাকে বলবে তোমার ঘরে একটা ডিভাইস চলছে। ঠিক আছে, মনে করো একটা অ্যাজাম্পশন নেই, ওই এক্সাম্পলটা নেই। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে। এই যে এখানে বলেছে রেডিও সেট অফ 60 ওয়াটস। ঠিক আছে, এটা রেডিও আছে তোমার কাছে 60 ওয়াটের, রানস ফর 50 আওয়ার্স, 50 ঘন্টার জন্য চললো রেডিওটা। হাউ মেনি ইউনিটস অফ ইলেকট্রিক্যাল এনার্জি আর কনজিউমড? ঠিক আছে, কতটুকু এনার্জি কনজিউম হয়েছে। তাহলে আমরা হিসাবটা কি করে বের করবো? তাহলে কি আসছে? পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম। তাহলে আমাদের বলেছে ইলেকট্রিক্যাল এনার্জি বের করতে। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ইকুয়ালস টু কি? পাওয়ার ইন্টু টাইম। তাহলে পাওয়ার কত আসছে এখানের মধ্যে? 60 ওয়াট। তাহলে 60 ওয়াটকে আমরা কনভার্ট করব কিসে? কিলোওয়াটে। কেন করব? কারণ আমরা জানি যে 1 ইউনিট ইকুয়ালস টু হলো 1 কিলোওয়াট আওয়ার, নাকি 1 ওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 1 ইউনিট। তাহলে আমাদেরকে যদি ওয়াটে দিয়ে দে, সেটাকে কনভার্ট করতে হবে কোথায়? কিলোওয়াটে। তাহলে কিলোওয়াটে কি করে কনভার্ট করবো? 60/1000 ইন্টু কত থাকবে? টাইম কত দিয়েছে? 50। আচ্ছা, একটা জিরো কাটা যাবে, আলটিমেটলি আনসার কত আসবে? এখান থেকে আরেকটা কাটা যাবে, কত আসবে? 0.6। আনসার কি হবে? ইউনিট। আনসারই হবে ইউনিট। ও 5 6 30 না নি, এখানে কত দিয়েছে? ও হো 5 6 30, তাহলে 30 তো আরেকটা জিরো কাটা যাবে, তাহলে 3 আসবে। তাহলে 3 কিলোওয়াট আওয়ার লিখো, কিলোওয়াট আওয়ার লিখো, বা 3 ইউনিট লিখো, একই কথা। তাহলে তোমার ঘরে যে ডিভাইসটা চললো, ওই যে রেডিওটা চললো, সেটা কত ইউনিট এনার্জি সে কনজিউম করলো? 3 ইউনিট কনজিউম করলো, বা 3 কিলোওয়াট আওয়ার কনজিউম করলো। এখন জ্বলে এটাকে হিসাবটা বের করা যাবে। সেম কথা, মানে কিলোওয়াট আওয়ার যে কথাটা আর ইউনিট যে কথাটা একই কথা, জাস্ট এটাকে একটু সুবিধার জন্য ওই যে বলেছে এখানে হাউ মেনি ইউনিটস, কত ইউনিট এনার্জি সে কনজিউম করেছে, তাহলে 3 ইউনিট কনজিউম করেছে। এখন তোমাদের ঘরের মধ্যে কোনো সময় কথা বলতে শুনেছো তোমাদের গার্জিয়ানদেরকে যে আজকে এই মাসে 50 ইউনিট এসছে, 60 ইউনিট এসছে, তার মানে কি? 50 ইউনিট মানে 50 কিলোওয়াট আওয়ার এনার্জি তোমার ঘরের মধ্যে নষ্ট হয়েছে। বুঝেছো জিনিসটা? 50 ইউনিট কথাটা মানে কি? তাহলে প্রতি ইউনিটে আমরা একটা খরচা দেই, ইলেকট্রিক বিল আমরা বের করি। ঠিক আছে, আমাদের ধর্মনগরে 1 ইউনিট ইকুয়ালস টু কত জানো তোমরা? 7 টাকা না রে, 5.5 টাকা। ঠিক আছে, এটা আবার স্ল্যাব আছে, এটার আবার স্ল্যাব আছে, কিন্তু এটার স্ল্যাবটার সিস্টেম কি জানো? তুমি যদি 50 ইউনিট ইউজ করো, তার জন্য একটা টাকা হবে, 5.5 টাকা ইনক্লুডিং জিএসটি। তুমি যদি 50-এর বেশি করো, মনে করো আজকে তুমি 60 ইউনিট ইউজ করলে তোমার ঘরের মধ্যে, তাহলে 50 ইউনিটের জন্য 5.5 মাল্টিপ্লাই হবে, এক্সট্রা যে 10 ইউনিট, সেটার রেটটা বেড়ে যাবে, সেটা 60 টাকা মাল্টিপ্লাই হবে তার সাথে।
এরকম হিসাবে মাল্টিপ্লাই হয়। মানে এই মাল্টিপ্লিকেশনটা এরকম হবে, এই মাল্টিপ্লিকেশন এরকম হবে 50 ইন্টু 5.5 প্লাস 10 ইন্টু 7, মানে এক্সট্রা 10 ইউনিটটা 60 টাকা। এখন এটার স্ল্যাব থাকে 50 ইউনিটের একটা স্ল্যাব, 51 থেকে 150 ইউনিটের একটা স্ল্যাব, 150 থেকে 300 ইউনিটের একটা স্ল্যাব, এরকম স্ল্যাব থাকে। 8 টাকা 9 টাকা 10 টাকা অবধি যায় ইউনিট। ঠিক আছে, ইলেকট্রিক বিলের হিসাবটা এইরকম করে হয় ঘরের মধ্যে। ঠিক আছে, আমরা যখন মিটারের মধ্যে আজকে সবাই তোমাদেরকে আমি আমাদের মিটারটা দেখাবো, যে মিটার আমরা কি করে দেখি। মিটারের মধ্যে দেখবে একটা রিডিং লেখা থাকে এরকম, মনে করো 562 এরকম লেখা থাকে, কিলো ওয়াট আওয়ার এরকম রিডিং চলতে থাকে। তাহলে আমাদের এখন পর্যন্ত মিটার লাগানোর পর কতটুকু রিডিং সে শো করছে, 562 কিলো ওয়াট আওয়ার আমরা ইউজ করি, মানে 562 ইউনিট কনজিউম করেছি আমরা এত মাসে, এরকম লেখা থাকবে আর কি। ঠিক আছে, তো প্রতি মাসের হিসাব বের করে করে তারা বিলটা আমাদেরকে পাঠায়। এখন বোঝা গেছে জিনিসটা। এখন তাহলে এই যে জিনিসটা আমরা কত সুন্দর করে দেখো 3 ইউনিট বলে নিচ্ছি না, কত সোজা 3 ইউনিট। 3 এর সাথে যদি আজকে যদি 5 টাকা করে ইউনিট হয়, তাহলে কত টাকা আসবে আমাদের বিল? 15 টাকা আসবে। এখন এই সেম জিনিসটা যদি তুমি জোলে করতে, কত বড় হতো ক্যালকুলেশনটা। একে তো হলো 3 ইউনিট ইকুয়ালস টু, আমরা জোলে যদি নিতাম কত করতাম, 3 ইন্টু 36 ইন্টু 10⁵ করতাম। ঠিক আছে, এত জোল। ঠিক আছে, এরপরে আমাদের হিসাব থাকতো 1 জোল ইউজ করলে কত টাকা, তাহলে এত জোল ইউজ করলে কত টাকা, মাল্টিপ্লাই করতাম। তাহলে 1 জোলের হিসাব না, এখন অনেক বেশি জোল। কত জোল আমরা ইউজ করি? আমরা ইউজ করি কিন্তু এতটুক জোল, এতটুক জোল ইউজ করি না, মানে কারণ এটা ইকুয়ালস টু কত, 1 ইউনিট না, আবার এটা ইকুয়ালস টু 1 কিলো ওয়াট আওয়ার না, একই তো কথা। তাহলে আমাদের হিসেবটা সুবিধা করে দিল গভর্নমেন্ট থেকে, যে এত বড় একটা জোলের হিসাব নিয়ে নাও একসাথে। ঠিক আছে, এখন তোমার ঘরে যদি মনে করো দুটো ফ্যান থাকে, ঠিক আছে, যেটা 100 ওয়াটের একটা ফ্যান, আরেকটা হলো 100 ওয়াটের সেম, দুটো বাল্ব আছে মনে করো 50 ওয়াটের, ঠিক আছে, আরেকটা 50 ওয়াটের। এই বাল্বগুলো বললো যে তোমার ঘরে 30 দিন চললো, ঠিক আছে, বিলের অঙ্ক মনে তোমাদের নেই, ঠিক আছে, 30 দিন তোমার ঘরে চললো। এখন টোটাল ইউনিট কতটুক কনজিউম হয়েছে এটা বের করো, একদম সোজা। আমরা একদিনের হিসাব বের করব। ঠিক আছে, আচ্ছা আওয়ারটা দিয়ে দেবে, মনে করো প্রতিদিন 5 ঘন্টা ধরে চললো। ঠিক আছে, তোমার ঘরে এই পুরো সেট আছে, দুটো ফ্যান দুটো লাইট চলছে, এবং প্রতিদিন 5 ঘন্টা ধরে চলে, তাহলে 1 মাসে কত ইউনিট তুমি কনজিউম করবে? তাহলে হিসেবটা বের করা যাবে। টোটাল ওয়াট কত হবে, তাহলে টোটাল মানে পাওয়ার কত হবে, 100 প্লাস 100 200, আর এখানে 300, তাহলে টোটাল কতটুক আমি এনার্জি পাচ্ছি একদিনে, 300 ইন্টু 5 আওয়ার প্রথম আসবে। আবার এটাকে কনভার্ট করতে হবে কিলো ওয়াটে, তাহলে কিলো ওয়াটে নিলে কত হবে এটাকে। ঠিক আছে, এটা এরকমও করা যায়, ওইরকম 300 ইন্টু 5 ইন্টু কত, 30 ডিভাইডেড বাই 1000 করে দাও, একই কথা, এক কথা না? এই যে 300/1000 মানে কি, কিলোওয়াট। 5 ঘন্টা মানে কি, একদিনের। 30 মানে কি, 30 দিনের। সিম্পল হিসাব। এরকম করলে কাটাকুটি করতে সুবিধা আর কি, ওই যে 1000-এর 3টা জিরো অলরেডি কেটে যাবে, তাহলে কত আসবে, 45। তাহলে 45 কি হবে ইউনিট, কিলো ওয়াট আওয়ার, বা উল্টো লিখছি খালি, কিলো ওয়াট আওয়ার বা 45 ইউনিট। তাহলে 45 ইউনিট তুমি মাসে তোমার এনার্জি কনজিউম হচ্ছে। বুঝতে পেরেছো এখন জিনিসটা? এখন ক্লিয়ার তো? এখন কার কার ক্লিয়ার না একটু দেখি হাত তুলো, না হলেও বলবে, আমি আবার চেষ্টা করব কোনো একটা অন্য মেথডে তোমাদেরকে বোঝানোর। এখন ক্লিয়ার তো? তাহলে তোমাদের কি আসবে, বিল আসবে না, বিলটা ক্লাস 10 লেভেলের, তোমাদের আসবে শুধু কতটুকু ইউনিট কনজিউম হয়েছে এটা বের করো। তাহলে তুমি কি করবে, যতই ওয়াট দেবে এটাকে আগে কিলো ওয়াটে কনভার্ট করে নেবে, তার সাথে আওয়ার মাল্টিপ্লাই করে নেবে, বাস কিলো ওয়াট আওয়ার। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, হ্যাঁ, ঠান্ডা লাগে, তোমরা তো মাঝখানে না নি, এই সে সমস্যা। আচ্ছা, আর তো কিছু মাঝখানে কিছু মিস করিনি। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ, আচ্ছা ট্রান্সফরমেশন অফ এনার্জিটা একটু দেখে নাও। দ্য চেঞ্জ অফ ওয়ান ফর্ম অফ এনার্জি ইনটু অ্যানাদার ফর্ম ইজ নোন এজ ট্রান্সফরমেশন অফ এনার্জি। এখন অনেকগুলো ডিভাইস আছে আমাদের ট্রান্সফর্ম করে এনার্জি, যেমন একটু আগে রেডিওটা পড়েছি আমরা, রেডিও কোন এনার্জি থেকে কোন এনার্জি ট্রান্সফর্ম করে, হুম হুম, ইলেকট্রিক এনার্জি টু সাউন্ড এনার্জি। আচ্ছা, কই ছিল এই যে, আচ্ছা এটা এটা
এই যে আমাদের এই ডিভাইসটা, ঠিক আছে, এই ডিভাইসটার মধ্যে কোন এনার্জি টু কোন এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে বলতে পারবে? সাউন্ড, এটা থেকে সাউন্ড বেরোচ্ছে নাকি? এটা এই এই যে ডিভাইসটা সামনে এই রিডিংটা দেখা যাচ্ছে না, এখানে চলছে, তো তার মানে কি এটা, এটা কি এটা, এটা একটা মানে ওই কি বলে এটাকে, মানে আরে কি কয় এটারে, এটা একটা ডিসপ্লে, তো তো ডিসপ্লের মধ্যে একটা কিছু দেখা যাচ্ছে, তো তাহলে এই জিনিসটা দেখা কি করে যাচ্ছে? ইলেকট্রিসিটির জন্য। এবং ওই ইলেকট্রিসিটিটা কে দিচ্ছে? সেল। সেল লাগানো না, এটার মেইন সোর্স তো সেল, ব্যাটারি, নট ইউর বায়োলজিক্যাল সেল। ঠিক আছে, সেল মানে ব্যাটারি। তো এখানে ব্যাটারি লাগানো আছে না, দুটো সেল লাগানো আছে, পেয়ার অফ সেল মানে ব্যাটারি। তো এখানে যে ব্যাটারিটা লাগিয়েছি, ব্যাটারির মধ্যে কি এনার্জি আছে জানো? কেমিক্যাল এনার্জি। ব্যাটারির মধ্যে কেমিক্যাল রিয়েকশন হচ্ছে, কেমিক্যাল রিয়েকশন হয়ে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে যতগুলা ডিভাইস যেগুলো ওই যে ইনভার্টার, ঠিক আছে, ইনভার্টার যে থাকে, সবের ঘরে ইনভার্টার থাকে না, এত বড় একটা ব্যাটারি থাকে, এটা কি করে ইনভার্টার? কোন এনার্জি থেকে কোন এনার্জি কনভার্ট করে? কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে এটা কি কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, মনে রাখি, যেগুলো ব্যাটারি দিয়ে যেগুলো চলে। ঠিক আছে, এখন তোমার কাছে মনে করো একটা স্পিকার আছে, স্পিকার, এটা কোন এনার্জি টু কোন এনার্জি হবে? ইলেকট্রিক্যাল এনার্জি টু সাউন্ড এনার্জি। বুঝতে পেরেছো তো এখন? সেম, কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। যত ধরনের রিমোট আছে, ঠিক আছে, ওই যে এই রিমোটটা আছে আমাদের, এটাও সেম। ঠিক আছে, কেমিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি, কারণ ইলেকট্রিসিটি এটার মধ্যে কে দিচ্ছে? সেল দিচ্ছে না, সেল ইজ দ্য সোর্স। তাহলে সেলের মধ্যে আছে কেমিক্যাল এনার্জি, সে কনভার্ট করছে। এগুলা তোমরা ক্লাস 10-এ উঠলে আরো সুন্দর করে বুঝবে, আরো কেমিস্ট্রির মধ্যে ক্লাস 11-এ, কেমিস্ট্রি যখন ক্লাস 11-এর কেমিস্ট্রি যখন পড়বে, যখন তোমরা সেল নিয়ে পড়বে, ফটোভোল্টিক সেল, সরি ভোল্টেক সেল যদি তোমরা পড়ো, ঠিক আছে, যদি না পড়বে তোমরা সায়েন্স নিয়ে, অনেকেই এখানে আসো সায়েন্স নিয়ে পড়বে, তো ভোল্টেক সেল যেটা প্রথম যে সেলটা ডিসকভার হয়েছিল, এই সেলটার মধ্যে কি করে সেলে একটা ফর্ম অফ এনার্জি থেকে আরেকটা ফর্ম অফ এনার্জি তৈরি করছে, কেমিক্যাল এনার্জি ভেঙে কেমিক্যাল রিয়েকশন হচ্ছে, কেমিক্যাল রিয়েকশন ভেঙে এখানে কি করে এনার্জি বেরোচ্ছে, সব জিনিসগুলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, যত বড় ক্লাসে উঠবে জিনিসগুলো তত ইন্টারেস্টিং হবে। আচ্ছা, এখন দেখো এই প্রশ্নটা দেখো, খুব সোজা একটা প্রশ্ন। এ বডি ডাজ 20 জুল অফ ওয়ার্ক ইন 5 সেকেন্ড, তাহলে হোয়াট ইজ ইটস পাওয়ার? তাহলে একদম সোজা, প্রশ্নগুলো একদম সোজা পাবে। 20 জুল/5 সেকেন্ড, কত আসবে আনসার? 4। এখন এটা কি এসছে? 4 ওয়াট। এখন যদি জিনিসটাকে আমাদের বলে ইউনিটে বের করতে, মানে 1 ইউনিট বা কিলো ওয়াট আওয়ারে, ডিভাইডেড বাই হবে, আর কিছু না, এত ভাবার কিছু নাই তো। এটা কত এসছে? 4 ওয়াট না? তাহলে 4 ওয়াটকে যদি আমরা কিলো ওয়াট আওয়ারে নেই, তাহলে কি করব? 4কে ডিভাইড করবো প্রথম কত দিয়ে? 1000 দিয়ে। এরপরে আওয়ারে নিতে গেলে এগুলো এগুলো তো সেকেন্ডে, সেকেন্ডে হিসাবটা বের করছি, তাহলে আরো কত ডিভাইড করবো? 3600, 60 কি করে? 60 × 60, তাহলে যত আসবে অত কিলো ওয়াট আওয়ার হবে, এবং জিনিসটা অনেক ছোট হবে। এটাই তো আমাদের করছে, জিনিসটাকে অনেক ছোট করে দিচ্ছে। আজকে তোমার কাছে 4 ওয়াট আছে, তার জন্য সুবিধা জিনিসটা। এখন যদি মানে জোলে থাকতো এবং জিনিসটা অনেক বড় থাকতো, এই যে দেখো না, জোলের যে জিনিসটা 36 × 10⁵ জোল, কত বড় ভ্যালু এটা। এত বড় ভ্যালুটাকে আমি একটা জাস্ট সিম্পল নাম্বারে বলছি, 1 কিলো ওয়াট আওয়ার, কত সোজা। ঠিক আছে, এত বড় মানে জাস্ট জিনিসটাকে কি করেছি, কিলো ওয়াটে নিয়েছি আর আওয়ারের হিসাবে বের করেছি, আর কিছু না। ক্লিয়ার? নেক্সট, হোয়াট ইজ দ্য পাওয়ার অফ এ পাম্প হুইচ টেক্স 10 সেকেন্ড, বাহ, 10 সেকেন্ড টু লিফট 1000 কেজি অফ ওয়াটার টু এ ওয়াটার ট্যাঙ্ক সিচুয়েটেড এট এ হাইট অফ 20 মিটার? ও 100 কেজি, আমি কি বলেছি? 100 কেজি। তাহলে এখানে কি বের করতে বলেছে? পাওয়ার দিয়েছে কি, দেখো কোনো মিল নাই। ঠিক আছে, করা যাবে জিনিসগুলো, যদি কনসেপ্ট থাকে, লজিক থাকে, আমরা ইউজ করতে পারবো। টাইম কত দিয়েছে? 10 সেকেন্ড। আর মাস কত দিয়েছে? আজকে তো মাস আমরা ডিসকাসই করলাম না, আসবে দেখবে মাস কোথা থেকে আসে। 100 কেজি সিচুয়েটেড এট এ হাইট অফ 20 মিটার। ঠিক আছে, হাইট H = দিয়েছে 20 মিটার। এখন জিনিসটা বুঝো কি করছে, কি হচ্ছে জিনিসটা। অবশ্যই আমার কি ছিল, 100 কেজি অফ ওয়াটার। আচ্ছা, ওয়াটারটাকে আমরা একটা কিছু বডি দিয়ে ডিনোট করি, মনে করো এটা ওয়াটার। ঠিক আছে, এই ওয়াটারটা এখান থেকে কতটুকু উপরে উঠালাম? এই হাইটে।
ঠিক আছে, কতটুকু হাইটে, এই হাইটে, এইচ হাইটে উঠালাম, কতটুকু এটা 20 মিটার। এখন এটাকে যখন এখান থেকে উঠাবো কতটুকু ওয়ার্ক ডান করবো? এমজিএইচ, লাস্ট ক্লাসের আমাদের পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে না? এমজিএইচ, জি কত? 9.8। তাহলে বের করে নাও আগে ওয়ার্ক ডান। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কত আসবে? 100 ইন্টু 9.8 ইন্টু 20। তাহলে এটা কত আসছে? 98, মানে 980। তাহলে 98 ইন্টু 2 কত? 19600। এটা আসছে না? তাহলে এতটুক কত, এটা কি জোল? এত জোল তুমি ওয়ার্ক করেছো কতটুক সময়ে? শেষ। আবার ওয়ার্ক বাই টাইম। হুম, দেখেছো কি করে এসছে জিনিসটা? তো এটা লাস্ট ক্লাসের বিষয় ছিল আর কি। মাস পি ইকুয়াল টু এমজিএইচ কি করে বের করতে? পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু এমজিএইচ। তুমি মাসটা না দিলে তুমি এমজিএইচ কোথা থেকে লাগাতে? এমজিএইচ যা লাগালাম, এমজিএইচ ওয়ার্ক ডান, পোটেনশিয়াল এনার্জি। লাস্ট ক্লাসটা একটু দেখে নেবে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? যে আমরা আমাদের কাছে যখনই একটা জিনিস থাকে, এটাকে যখন আমরা উপরে তুলি তখন, আচ্ছা এখানে কতটুকু এনার্জি নষ্ট হলো? 19600। এটা কে করেছে বলো তো? এটা ওই পাম্পে করেছে, ওয়াটার পাম্পটা করেছে। ওয়াটার পাম্পটা এতটুক এনার্জি লাগিয়েছে কি করতে? জলটাকে, 100 কেজির জলটাকে কোথা থেকে কোথায় তুলতে? মাটি থেকে 20 মিটার হাইটে তুলতে। তাহলে জলের এনার্জি লস লস হয়েছে, জলের না, পাম্পের এনার্জি লস হয়েছে। আর ওই এনার্জিটা কার মধ্যে স্টোর হয়ে রয়েছে? জলের মধ্যে। ওইভাবেই আমরা করি আমাদের যে ধর্মনগরে, ওই যে কি বলে এটাকে, মিউনিসিপাল কাউন্সিলের এখানে দেখেছো বড় একটা টাওয়ার যে আছে, জলের টাওয়ার। মিউনিসিপাল কাউন্সিল বাদ দাও, কোনো সময় জলের টাওয়ার দেখছো না নি? এরকম যে বড় উপরে যে টাওয়ার থাকে, ঠিক আছে? এই টাওয়ারগুলো কেন বানানো হয়? মানুষ পাগল নাকি এত উঁচা উঁচা টাওয়ার যে বানায় এখানে জল রাখার জন্য? এত উপরে নিয়ে নিচে জল রাখলে হইলো না নে? এত উঁচা, মানে এটা এটা তো অনেক উঁচা। কিন্তু এগুলা দেখছো তো কত তালা থাকবো? মোটামুটি 20-30 তালা হইব, 40 তালা হইব। হ্যাঁ, দেখছো না কোনোদিন? আচ্ছা, ঠিক আছে, অনেক বেশি হইব। আরেকটা আছে তোমার ইয়ের সামনে, ওই বয়েজ ক্লাবের উল্টা দিকে, ওই এসডিএম অফিসের ইয়ের উপরে আর কি, ওই টিলাটার উপরে। তো এই যে এত বড় বড় টাওয়ার বানানো হয়, এগুলার মধ্যে পাম্প দিয়ে এত কষ্ট করে জল তোলা হয়, অনেক ইলেকট্রিসিটি বিল যায়। কেন তোলা হয় এগুলাকে উপরে, কেন তুলে? কারণ আমরা যদি, আমাদের ঘরে যে জল আসে প্রতিদিন সকালবেলা, কি করে আসে, কোথা থেকে আসে জলটা? জলটা ওইখান থেকে আসে, ঠিক আছে? কেন আসে ওইখান থেকে? কেন আমরা পাম্প দিয়ে জল ছাড়লে হয় না? ঠিক আছে, বড় একটা মোটর কিনে আনলাম আর এই মোটর দিয়ে জল ছাড়লাম, সবের বাড়িতে জল গেল, কিন্তু হবে না। কেন হবে না? কারণ এতটুক এনার্জি হবে না। যেমন মনে করো আজকে ইলেকট্রিক, মানে কি বলে, মিউনিসিপাল কাউন্সিলটা এখানে আছে, আর এখানে লাইনে সবার বাড়ি, লাস্টে যে পার্সনের বাড়ি, ওর বাড়িতে জল দেখবে একদম আস্তে আস্তে যাচ্ছে। কারণ পাম্পের এত ক্ষমতা নেই যে এতটুক স্পিডে জল ছেড়ে সবার বাড়িতে সমান অ্যামাউন্টে জল যাবে এবং খুব স্পিডে যাবে। তখন ওনারা কি করেছেন? ওনারা একটা বুদ্ধি লাগিয়েছেন যে ফিজিক্সকে আমরা এখানে ইউজ করি। আমরা এখানে জলের পটেনশিয়াল এনার্জিটাকে বাড়িয়ে দিই, জলটাকে অনেক একটা হাইটে নিয়ে তুলে রেখে দিই। হাইটে যখন তুলে নেব, ওইখান থেকে যখন জলটা পড়বে, ভাবো কি স্পিডে জলটা আসবে। আর আমার এনার্জিও ইউজ করতে হবে না, ঠিক আছে? ওটাইতে লাগবো, কিন্তু ওটাইতে যে এনার্জি লাগবো সেই এনার্জি ডিস্ট্রিবিউশনে অনেক কম। বুঝতে পেরেছো? ওটাতে যে এনার্জিটা লাগবে না, ডিস্ট্রিবিউশনে অনেক বেশি এনার্জি লাগবে। তার মধ্যে আরো অন্যান্য অনেক সমস্যা থাকতে পারে, কারেন্ট চলে গেলে আমার জল বন্ধ হয়ে যেতে পারে, অনেক এক্সওয়াইজেড রিজন থাকতে পারে। তো এটার জন্য সুবিধা, ওই যে জলটা যে পড়ে ওইখান থেকে ট্যাঙ্কি থেকে, তোমরা যদি কখনো ওইটার নিচে জল পড়ে, অনেক সময় জল ভর্তি হয়ে পড়ে যায় জল, তখন গিয়ে মোটর অফ করে ওইটার নিচে যদি দাঁড়িয়ে থাকো কোনোদিন, দেখবে মাথা পুরো কানা হয়ে যাবে। কত উপর থেকে জলটা পড়ছে, কতটুক পটেনশিয়াল এনার্জির জল এটা পড়ছে তোমার মাথার উপরে। ভাবো, এটা জলটা, জল তো একটা মাস না, তাহলে এটা এটা মাথার মধ্যে যখন পড়বে লোহার মতো লাগবে মাথার মধ্যে যখন পড়বে, কারণ ইট হ্যাজ এ হিউজ এনার্জি। এগুলো প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে ফিল করো যে আসলে তাদের এনার্জি আছে, প্রচুর এনার্জি আছে তাদের। ঠিক আছে, টাইম তো অনেক বেশি চলে গেছে, আমি এখন ঘড়ির দিকে নজর গেল। সব জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে, সব জিনিসের ক্ষেত্রে হবে। এ ইলেকট্রিক বাল্ব, দেখো, এ ইলেকট্রিক বাল্ব এই অঙ্ক, এ ইলেকট্রিক বাল্ব কনজিউম 7.2 কিলোজুল of electrical energy in 2 minutes. What is the power of that electric bulb? Elastic bulb কি আবার?
ইলেকট্রিক বাল্ব। তাহলে বলেছে কতটুকু পাওয়ার তার, তাহলে পাওয়ার কি করে বের করো, সেম পাওয়ার ইকুয়ালস টু হলো এনার্জি বাই টাইম, ওয়ার্ক ডান বাই টাইম বা এনার্জি বাই টাইম। এনার্জি কত দিয়েছে 7.2 ইন্টু 1000 বাই টাইম কত, কেউ কয়ও না কিচ্ছু, 2 ইন্টু 60। ভগবান, মাল্টিপ্লাই করে আনসার করতেছি। 720 বাই 12, 6 12 72 না, 60। তাহলে আনসার কত আসবে, ইউনিট ওয়াট। ঠিক আছে, 60 ওয়াট। শেষ, আর আর করতাম না আজকে। ঠিক আছে, এগুলো থাকবো তোমরা হোমওয়ার্ক। ঠিক আছে, এগুলো হোমওয়ার্ক থাকবে দুটো। তাহলে হ্যাঁ, মেটেরিয়াল দিয়ে বলবো। হুম।